চারজন যুবক সালা পরামর্শ করলো ওই মহিলার বিরুদ্ধে, সুন্দরী অপরূপা মহিলা, আল্লাহওয়ালা মহিলার বিরুদ্ধে একটা অভিযোগ আনয়ন করব। আমরা তাকে ভোগ করতে পাবো না, কোনো যুবককেও ভোগ করতে দেব না। কি করতে হবে? চারজন মিলে পরামর্শ করলো, আমরা মুসলমানদের নবী সুলাইমানকে অভিযোগ আনয়ন করব, প্রতিদিন ওই মহিলাটা একটা কুকুরের সঙ্গে জেনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী দুনিয়ায় আছে না নাই? জীবনে জেনা করেনি, ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়া লোক ছিল, আছে, থাকবে। যারা বলুন ঠিক কিনা? ইমামের বিরুদ্ধে, ওলামার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া লোক আছে। যারা বলুন কথা ঠিক কিনা? ওই মহিলার বিরুদ্ধে, আল্লাহওয়ালা মহিলার বিরুদ্ধে সাক্ষী দিলে ও মুসলমানদের নেতা, আপনি কি জানেন অমুক মহিলাটা বোরখা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, বাড়িও বাড়ি মিটিং করে বেড়ায়, তুমি কি জানো তার তলতল অবস্থা খারাপ? কি হয়েছে? ওই মহিলাটা প্রতিদিন কুকুরের সঙ্গে জানা করে, এর বিচার আপনাকে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তোমরা থেমে যাও, আগামী কালকে সকালবেলা এর ফয়সালা হবে, বিচার হবে। চারজন যুবক খুশিতে বাগবাগ, চারজন যুবক খুশিতে আতকান্না হয়ে ফিরে আসলেন। সকালবেলা চারজন যুবক হাজির। সুলাইমান আলাইহিস সালাম বিচার ফয়সালা শুরু করলেন। একে একে চারজন যুবককে ডাক দেয়, যুবক আসো। এক নাম্বার সাক্ষী হাজির। জিজ্ঞাসা করো, যুবক সত্যি কি মহিলা কুকুরের সঙ্গে জানা করেছে? তিনি বলেন হ্যাঁ। আপনার কি বিশ্বাস হয় না? আপনি মুসলমানদের নবী, মহিলাটা মুসলমানদের নবী, এই জন্য মনে হয় বিচার না করার কারণে বারবার প্রশ্ন করেন। কালকে না বললাম চারজন যখন আমরা সাক্ষী, এরপরও বিশ্বাস হয় না, বিচার মনে হয় করবেন না, এই জন্য টাল বাহানা করছেন। চোরের মার গলা বড়। জোরে বলুন ঠিক কিনা? চোরের মা মুখ চালিয়ে জুততে চায়। যারা বলেন ঠিক কিনা? এই চার লম্পট ব্যর্থ প্রেমিক যেই মহিলার কাছে ভিড়তে পারি না, এই চারজন যুবক একত্রিত হয়ে অভিযোগ আনয়ন করলে, হ্যাঁ প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে। যুবককে প্রশ্ন করে, একজন মাত্র যুবক জিজ্ঞাসা করে, যুবক তুমি সত্য করে বলো, যে কুকুরটা প্রতিদিন কুকুরটার সঙ্গে জেনা করে, সেই কুকুরটার রং কেমন ছিল? এই যুবক চিন্তা ভাবনা করে পড়ে গেল, আহারে এই পরামর্শ তো আমরা করিনি, কোন কালার বলবো রে আল্লাহ, দুনিয়াতে লাল কুকুরের সংখ্যা বেশি, বলে দিই লাল। সে বলল সেই কুকুরটার রং ছিল লাল, সে মস্ত বড় মাতাল। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। যারা বলুন ঠিক কিনা? আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই না রোগের ডাক্তার ভাইরে বাংলাদেশে নাই, বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে ফেসবুক আপনার ছোট্ট বাচ্চা, 3 বছর 4 বছরের বাচ্চা, তার হাতে এত বড় একটা মোবাইল না দিলে এক লোকমা ভাত খেতে চাই না। যারা বলেন ঠিক কিনা? একটু রুটি তার মুখে ভরতে পারবে না, আগে মোবাইল দেন। ডান হাতে মোবাইল ঠেলে আর বাম হাতে খায়, আছে না নাই? আমরা বড় মানুষ, বুড়া মানুষরা কি করি? ডান হাতে চা ধরে থাকে, ডান হাতে সিগারেট ধরে থাকে, আর বাম হাতে আমরা কি করি? চার কাপটা ধরি, আছে না নাই? ছোট্ট বাচ্চারা কথা বলতে শিখেনি, কিন্তু মোবাইল ঠেলতে ঠিকই পারছে। যারা বলেন ঠিক কিনা? এই ইন্টারনেট আর ফেসবুকে যুবক আর যুবতীকে নষ্ট করে দিল, চরিত্র ধ্বংস করে দিল। সব প্রেম প্রীতি ভালোবাসা মনে হলো এই প্রেম আর ভালোবাসা মোবাইল ফোনের মাধ্যমে আজকে জাতি ধ্বংস হয়ে গেল। জোরে বলুন কথা ঠিক কিনা?
সুন্দর করে সাজুগুজু করে লিপস্টিক আর ঠোঁটস্টিক এই গালে আর ঠোঁটে মেখে ছবি ছাড়ে আর বলে কেমন আছো, আমার সঙ্গে প্রেম করবে। ও হলো 3টা ছেলের মা। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ঠোঁট দুখানা লাল বানাইয়া পরনে তো প্যান্ট পিন দিয়া রাস্তা দিয়া মাইয়া রাজ হাইটা চলে। পাড়ার যত চাংড়া ছেলে সবাই বলে ওলে ওলে, পাড়ার যত চাংড়া ছেলে সবাই বলে ওলে ওলে। সমাজেরই খাইছি মাথা এসব বাহানায়, কলজা ফাইটা যায় লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায় লজ্জায় মইরা যায়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন। হঠাৎ করে ডাক চলে আসবে, সেই ডাক আসার পূর্বে আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ নিষেধ করেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন কে? জোরে বলুন কে? আরো জোরে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আমল আখলাক সব ঠিক করতে হবে আমাদের। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি বলে আমি মরবো কিন্তু 4 লাখি করে কবরে পার হয়ে যাব, লাভ হবে নাকি? কবরে 4 লাখি চলবে? এক বাচ্চারা বলছে ভাই কালীগঞ্জ যেমন মুখুটি লোক নাই, লিখতে দিলে 20টা কলম ভাঙবে, কিন্তু মুখ এত চলে আর মুখে হাত দেওয়া যায় না, সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। বিচার সালিসের ওকে আমরা ডাকি, কথা বলতে পারে। যারা বলো ঠিক কিনা? এই মুখুটি লোক ইবাদত বন্দেগী নাই, বলছে ভাই তোমার যে অবস্থা কবরে গিয়ে কি জবাব দিবে, আসো নামাজ রোজা করো, ভালো কাজ করো। বলছে একটু কবরে গিয়ে 4 লাখি করবো, 4 লাখি করে পার হয়ে যাবো। কিভাবে? আমি যখন মরবো ওসিয়ত করে যাচ্ছি, শোন মরা বাসের ফালারি তৈরি করবি, আর আগে থেকে যে গর্ত হয়ে থাকে কবরগুলা, ওই কবরে আমার লাশটা ভরে দেবে। মরা বাসের ফালাটি আর পুরাতন কবর। ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা নাবিয়ুকা, তখন আমি বলবো কয়বে দেখতে পাও না পুরাতন কবর যে? একদল ফেরেশতা হিসাব নিয়ে গেছে, ফের তুমি আসো, এই মুখবাজি করে পার হয়ে যাব। কবরে গিয়ে মুখবাজি চলবে? যারা বলুন চলবে? কবর মুখবাজির করার জায়গা নয়। হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে কবর বারবার, সেই কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে মুসলমান হতে হবে। যারা বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আল্লাহর দেওয়া রিজিক আমরা ভক্ষণ করি, যে রিজিক খেয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালীগঞ্জের ভাইদেরকে আদর করে রাখছেন, আওয়ামী লীগের ভাইদেরকে সুন্দর করে আদর করে রাখছেন। আমার আল্লাহ বিএনপির ভাইদেরকে আদর করে রাখছেন, জামাত ইসলামের ভাইদেরকে আদর করে রাখছেন। ডোম সাতাল ইহুদি নাসারা যতগুলো মানুষ আছে সকলকে আদর করে ডাকছেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান। আমি যে তোমাদের, হে বিশ্বের মানুষ, তোমাদের যে হালাল খাবারগুলো দিলাম, পবিত্র খাবারগুলো দিলাম, সেইগুলো ভক্ষণ করো। আমি আল্লাহর খেয়ে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুতি শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন না না না, শয়তানের পথে তুমি যেও না। এক আল্লাহর নামে স্লোগান তোলো, সদা সর্বদা সত্যবাদী লোকদের সঙ্গী সাথী হিসেবে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আশ সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর কি করো? কুনু মা'আস সাদিকিন, সদা সর্বদা
সত্যবাদী লোকদেরকে তোমরা সঙ্গী সাথী হিসাবে গ্রহণ করো ঘোষণা করেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ ডাক দেয় মুমিনদেরকে বাদ দিয়ে কোন নাস্তিকের সঙ্গে কোন কাফেরদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? এই হাত আপনার জবান, কিয়ামতের দিন জবান খুশি যাবে। হাত দ্বারা কত কুকর্ম করলাম, পা দ্বারা কত কুকর্ম করলাম, মুখ দ্বারা কত কুকর্ম করলাম, মাথাটা ঝুঁকিয়ে দিয়ে কতটুকু অন্যায় করলাম, মাথাটুকু কোন জায়গায় সিজদা দিলাম, সব কিছু আমার আল্লাহর কাছে জবান ফাঁসি দিয়ে সব কিছু সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেই দিন সাক্ষী হয়ে যাবে আপনার হাত, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার চেহারা, সব কিছুই আপনার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আপনার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, আপনি অস্বীকার করবেন, আপনার হাত আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার পা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। সেই দিন আমরা মুসিবতে পড়ে যাব। জোরে বলুন ঠিক কিনা? এটা কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নের আসলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তিনটি জিনিস দেয়, যখন বান্দার উপর খুশি থাকে তখন দেয়। জোরে বলুন ঠিক কিনা? এক নম্বরে বান্দার উপর খুশি যখন থাকে তখন সেই বান্দাকে দেয় কন্যা সন্তান। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি দেয়? আল্লাহ যখন বান্দার উপর খুশি থাকে তখন কন্যা সন্তান দান করে। কালীগঞ্জের কোন লোকের পরস্পর তিনটা যদি কন্যা সন্তান হয়ে যায়, মেয়ে সন্তান হয়ে যায়, কালীগঞ্জ বাজারে যেতে যেতে সেই রাস্তা হারিয়ে দেয়, মাথা আউল বড় হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? তিনটা কন্যা সন্তান হয়েছে, 4 নম্বরে রিস্ক নিয়েছে, দেখাই যাক এবার যদি ছেলে সন্তান হয়। জোরে বলুন ঠিক কিনা? রিস্ক নিয়েছে। এবার সেই ভাতিজা দৌড়াতে দৌড়াতে গিয়ে চাচাকে জানাচ্ছে, বাপ চাচা আপনার 3টা মেয়ে ছিল, এবারও ওই আগের গলায় হয়েছে, কন্যা সন্তান হয়েছে। এই বেচারার মন খারাপ, রাস্তা কালীগঞ্জ বাজারের দিকে যায় নিজ মনে মাথা করে। বন্ধু জিজ্ঞাসা করে, বন্ধু কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, রাগারাগি করেছো নাকি? তিনি বলেন, না বিশ্বাস করে ভাই, আল্লাহ আমাকে আজকে গায়েব করে দিয়েছে। গায়েব করে দিয়েছে মানে 3টা কন্যা সন্তান ছিল, মনে মনে ভাবলাম একবার রিস্ক নেওয়া যাক, যদি ছেলে সন্তান হয়। তো দেখছি আগের বেলায় 4টা কন্যা সন্তান হয়ে গেছে। ও বন্ধুরা আমার, বাবা যারা আমার, যার কন্যা সন্তান 3টি, আল্লাহর নবী বলেন 2টা আঙ্গুল একত্রিত করে জানিয়ে দেন
ওই কন্যা সন্তানের বাবা এবং আমি দুইজনে একত্রে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি কন্যা সন্তানের বাবা ঠেকে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এটা কারণ আছে, যার দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের 4টা ছেলে বাচ্চা আর এক ভাইয়ের 4টা মেয়ে, প্রতিদিন ওই মেয়ে আলার বাপকে মারতে যায়, আছে না নাই? ওর আইল চাপতে যায়, আছে না নাই? এমন কুলাঙ্গার ভাতিজা আছে না নাই? ভাই মানে এগুলো এই জন্যে তো সম্পর্ক থাকে না। যারা বলুন কথা ঠিক কিনা? ওর বাপ বাঁচিয়ে আছে, এখন থেকে হুমকি ছাড়ছে যে আমি তোর জমিতে ভাগ পাবো। যারা বলেন ঠিক কিনা? এই হুমকি দেওয়ার কারণে তখন লিখে দিছে, তখন জাহান্নাম তৈরি হয়ে গেল। কিন্তু জমি অটোমেটিকলি পাবে, আল্লাহর বিধান। কিন্তু প্রতিদিন মারতে যায়, হুমকি দিতে যায়, তখন রাগ করে অভিমান করে মেয়েরাকে সব জমি লিখে দেয়, আছে না নাই? যদিও লেখা জায়েজ নয়, কিন্তু ওই শয়তানি করার কারণে রাগ করে অভিমান করে এই কাজটা করে ফেলে বাবার, মেয়ের বাবা। কাজটাও ঠিক নয়। আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যখন খুশি থাকে তখন কন্যা সন্তান দান করে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপর খুশি থাকে তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে। আমরা আজকের বৃষ্টি পেয়ে এতটাই অসন্তুষ্ট হয়েছি, মাহফিলে লোক নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর বাণী হলো, বান্দার উপর যখন আল্লাহ খুশি থাকেন তখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3-4 দিন গাজর লেগে গেছে, আর মা বোনেরা যদি ধান সব ভাপা করে, কালীগঞ্জের মা বোনেরা ভালো আমি জানি, আমাদের এলাকার কথা বলছি, 3-4 দিন ধরে গাজর লেগে গেছে আর ধান সব ভাপা শুরু হয়ে গেছে। আকাশের দিকে তাকায় আর আল্লাহকে গাল দেয়, আল্লাহ তুমি মনে হয় আকাশ ফোঁটা করে দিয়েছো, তোমার মনে হয় কাম না আমার ধানটি রেখেছিল, আছে না নাই? যারা বলেন আছে না নাই? মূর্খের মতন কথা বলে মা বোনেরা। জেনে নিন, বুঝে নিন, আল্লাহর নবী বলেন আল্লাহ যখন খুশি থাকে বান্দার উপর কন্যা সন্তান দান করেন, খুশি যখন থাকেন তখন বৃষ্টি দান করেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যখন খুশি থাকে তখন কি করে? মেহমান পাঠায়, কুটুম পাঠায়। যারা বলেন ঠিক কিনা? মেহমানদারিত্ব করার জন্য আগ্রহ প্রকাশ করবেন, আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ করবে। যারা বলেন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল মেহমান না নিয়ে কোনোদিন সে খাবার খেতেন না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে মেহমান যদি আমাদের বাড়িতে পরস্পর 3 দিন আসে আর কালীগঞ্জ বাজার থেকে পোলট্রি প্রতিদিন কিনে আনতে হয়, তখন আমরা বাজারে গিয়ে বলি জন্মের খাওয়া খাইয়ে দিই। কুটুম যে বাড়িতে ঢুকেছে মনে হচ্ছে বাড়াইতে চাইবে না। অমুক দিন এসেছিল, কালকে এসেছিল অমুক, পরশু দিন এসেছিল অমুক, করবো কিরে ফকির হয়ে যাবো লাগছে। কিন্তু আল্লাহ যখন খুশি হয় তখন এক বান্দার উপর বান্দার বাড়িতে মেহমান পাঠায়। যারা বলুন কথা ঠিক কিনা? তাহলে অসন্তুষ্ট হওয়া যাবে? যারা বলুন যাবে? একটু কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না। মাইকটা ভালো বাজছে তো, একটু কমিয়ে দেন তো দেখি। এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কোন কাননের ফুল রে তুমি, কোন কাননের ফুল,
জন্ম নিলে এই ধরাতে মুহাম্মাদুর রাসূল। কোন কাননের ফুল রে তুমি, কোন কাননের ফুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, খেয়াল করেন আমার দিকে। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন বান্দার বিচার ফাইসালা করার জন্য। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতুন কুলুবুহুম। মুমিন বান্দা যারা হবে, আল্লাহর কথাগুলো শুনে মজা পাবে, টেস্ট পাবে, অন্তরটা শিউরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার সঙ্গে সঙ্গে মনের পরিবর্তন আসবে। আর যারা কাফের বেদুইন আল্লাহর কোরআন সহ্য করতে পারে না, তারা মুসলমানের কোরআন মাজিদ শোনার সঙ্গে তাদের জ্বালা পোড়া অন্তর শুরু হয়ে যাবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সত্য সহকারে প্রেরণ করেছেন মানুষের বিচার ফাইসালা করার জন্য। যারা বলেন কথা ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে বিচার ফাইসালা হয় নাকি? যারা বলেন হয়। যার চা বেশি তার দিকে রায় আছে না নাই? যে দল পারে সেই দিকে রায়, যারা বলেন আছে না নাই? মুখ যে দলের সর্দার চালাতে পারবে ওই দলের রায় দুনিয়াতে আছে না নাই? জোরে জোরে বলুন আছে না নাই? হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নাই বিচারক? যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বিচার করছেন। লক্ষ্য করুন, আল্লাহর নবীর কাছে সেই জামানায় যখন সুলাইমান আলাইহিস সালাম, সেই সময় চারজন যুবক একজন সুন্দরী অপরূপা নারীকে ভালোবাসতো। সবাই যেই দেখতো সে বলতো সেই নারীকে ভালোবাসি। জোরে বলুন কথা ঠিক কিনা? যার বাড়িতে সুন্দরী মেয়ে আছে সে জানে এর যন্ত্রণা কত। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রেম প্রীতি ভালোবাসা দুনিয়ায় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 7-এ পড়ে 4-5টা ছেলের সঙ্গে একসঙ্গে প্রেম করা আছে না নাই? হাই রে হাই, সরকার বলছে 18 বছর নাহলে বিয়ে দিতে পারবে না। 15 বছরে 4টা ছেলের সঙ্গে একসঙ্গে প্রেম করে। মোবাইলে কথা বলতেছে ওয়েটিং, আরেকজন গোপাল ভাড়া কল দিচ্ছে, বলছে পুণ্ঠে কথা বলছিল। আর বলো না আব্বা কথা বলছিল। দেখেন, আর একটা স্বামীর সঙ্গে কথা বলছিল, বলে আব্বা কথা বলছিল। এবার এর কল যখন চলে এসেছে কেটে দিয়ে আবার কল রিসিভ করে, আরে কাটে কটো, আমার আব্বা কল করছে, তাড়াতাড়ি কেটে দাও। এর সঙ্গে কথা বলছে, হঠাৎ করে আর একটা কল চলে আসছে, বুঝতে পারছে কল ওয়েটিং। বলছে আরে তুমি কোথায় কথা বলছিল? ওই যুবক, ওই লম্পট চিন্তা ভাবনা করলো না, জানি আমার মাল অন্য জায়গাতে কোনটি ডেটিং মারছে। আছে না নাই? এই মহিলা ডাক দিচ্ছেন, আর বলো না তোমার কি অবিশ্বাস হয় নাকি? আমার বড় মামা কল করেছিল, তার কলিগ, তার কথায় আমি কথা বলছিলাম তার সঙ্গে। এইভাবে একসঙ্গে 4-5টা মেয়ের, একসঙ্গে 4-5টা ছেলেকে চালায় এমন মেয়ে আছে না নাই? যারা বলো না আছে না নাই? অপর পক্ষে আল্লাহওয়ালা মহিলা আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম সেই জামানায় সুন্দরী নারী আল্লাহওয়ালা, সবাই বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সেই মহিলা ডাক দেয় তাকুল্লাহ, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমার সঙ্গে ভালোবাসা করতে পারবো না। ভালোবাসা হবে তার সঙ্গে যার সঙ্গে আমার বাবা মা বিবাহ দিবে। জোরে বলুন কথা ঠিক কিনা? বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার নাম।
তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো, আমি আল্লাহরই থাকবো, আমি রাসূলের থাকবো, আমি আল্লাহরই থাকবো, আমি রাসূলের থাকবো। বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার নাম। তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো, আমি আল্লাহরই থাকবো, আমি রাসূলের থাকবো, আমি আল্লাহরই থাকবো, আমি রাসূলের থাকবো। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। মহিলা ডাক দেয়, না না না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের থাকতে চাই, কোনো আমি প্রেম প্রীতি ভালোবাসা করতে পারবো না। চারজন ব্যর্থ প্রেমিক একত্রিত হয়েছে, লক্ষ্য করেন, সবাই ব্যর্থ হয়ে এক চার লম্পট সন্ধি করলো, জোট করলো ওই মহিলার বিরুদ্ধে। মুসলমানদের নবী ওই সুলাইমান আলাইহিস সালামকে অভিযোগ আনয়ন করব, যার বদলতে এই মিথ্যা সাক্ষী দিয়ে এর উপর ভিত্তি করে তার ফাঁসি হবে, তাকে হত্যা করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী যুগে যুগে কালে কালে ছিল, আছে, থাকবে। জোরে বলুন কথা ঠিক কিনা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে চারজন যুবক একত্রিত হলেন, সালাহ পরামর্শ করলেন। কাফের বেঈমানরা যখন সালাহ পরামর্শ করে, সব কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? জোরে বলুন জানে কিনা? কোন সালাহ পরামর্শ করলে আমার আল্লাহ জানে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাখফুনা বিনান নাস ওয়ালাম ইস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাহুম ইজুবাইতুনা মা লা ইয়ারজা মিনাল কাওমি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। তোমরা মানুষকে দেখে লজ্জাবোধ করো, আমি আল্লাহকে দেখে লজ্জাবোধ করো না। তোমরা যখন সালাহ পরামর্শ করো, গুনগুন করে কিছু বলো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, চারজন যুবক সালাহ পরামর্শ করলো ওই মহিলার বিরুদ্ধে, সুন্দরী অপরূপা মহিলা, আল্লাহওয়ালা মহিলার বিরুদ্ধে একটা অভিযোগ আনয়ন করব। আমরা তাকে ভোগ করতে পাবো না, কোনো যুবককেও ভোগ করতে দেব না। কি করতে হবে? চারজন মিলে পরামর্শ করলো, আমরা মুসলমানদের নবী সুলাইমানকে অভিযোগ আনয়ন করব, প্রতিদিন ওই মহিলাটা একটা কুকুরের সঙ্গে জেনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী দুনিয়ায় আছে না নাই? জীবনে জেনা করেনি, ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়া লোক ছিল, আছে, থাকবে। যারা বলুন ঠিক কিনা? ইমামের বিরুদ্ধে, ওলামার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া লোক আছে। যারা বলুন কথা ঠিক কিনা? ওই মহিলার বিরুদ্ধে, আল্লাহওয়ালা মহিলার বিরুদ্ধে সাক্ষী দিলে, ও মুসলমানদের নেতা, আপনি কি জানেন অমুক মহিলাটা বোরখা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, বাড়িও বাড়ি মিটিং করে বেড়ায়, তুমি কি জানো তার তলতল অবস্থা খারাপ? কি হয়েছে? ওই মহিলাটা প্রতিদিন কুকুরের সঙ্গে জানা করে, এর বিচার আপনাকে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তোমরা থেমে যাও, আগামী কালকে সকালবেলা এর ফয়সালা হবে, বিচার হবে। চারজন যুবক খুশিতে বাগবাগ, চারজন যুবক খুশিতে আতকান্না হয়ে ফিরে আসলেন। সকালবেলা চারজন যুবক হাজির। সুলাইমান আলাইহিস সালাম বিচার ফয়সালা শুরু করলেন। একে একে চারজন যুবককে ডাক দেয়, যুবক আসো। এক নাম্বার সাক্ষী হাজির। জিজ্ঞাসা করো, যুবক সত্যি কি মহিলা কুকুরের সঙ্গে জানা করেছে? তিনি বলেন হ্যাঁ। আপনার কি বিশ্বাস হয় না? আপনি মুসলমানদের নবী, মহিলাটা মুসলমানদের নবী, এই জন্য মনে হয় বিচার না করার কারণে বারবার প্রশ্ন করেন। কালকে না বললাম চারজন যখন আমরা সাক্ষী, এরপরও বিশ্বাস হয় না, বিচার মনে হয় করবেন না, এই জন্য টাল বাহানা করছেন। চোরের মার গলা বড়। জোরে বলুন ঠিক কিনা? চোরের মা মুখ চালিয়ে জুততে চায়। যারা বলুন ঠিক কিনা? এই চার লম্পট ব্যর্থ প্রেমিক যেই মহিলার কাছে
ভিড়তে পারি না এই চারজন যুবক একত্রিত হয়ে অভিযোগ আনান করলে, হ্যাঁ প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে। যুবককে প্রশ্ন করে, একজন মাত্র যুবক জিজ্ঞাসা করে, যুবক তুমি সত্য করে বলো যে কুকুরটা প্রতিদিন কুকুরটার সঙ্গে জেনা করে, সেই কুকুরটার রং কেমন ছিল? এই যুবক চিন্তা ভাবনা করে পড়ে গেল, হারে এই পরামর্শ তো আমরা করিনি, কোন কালার বলবো রে আল্লাহ, দুনিয়াতে লাল কুকুরের সংখ্যা বেশি, বলে দিই লাল। সে বলল সেই কুকুরটার রং ছিল লাল, সে মস্ত বড় মাতাল। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই যুবককে বলছে ঘরের মধ্যে ঢুকো। 2 নম্বর সাক্ষী হাজির। জিজ্ঞাসা করে, যুবক বলো বলো ওই কুকুরটার সঙ্গে যেন করে সেই কুকুরটার রং কেমন ছিল? প্রথম জন বলল লাল, দ্বিতীয় জন বলল আল্লাহ সলা পরামর্শ তো আমাদের এটা হয়নি, শুধু পরামর্শ হয়েছে কুকুরের সঙ্গে যেন করে কোন কালার বলি। প্রথম জন বলল লাল, সে মস্ত বড় মাতাল। দ্বিতীয় জন বলল কালো, বিষয়টা গোলমালিয়া গেল। যারা বলুন ঠিক কিনা? 3 নম্বর সাক্ষী হাজির। যাও তুমি যুবক ঘরের মধ্যে চলে যাও। 3 নম্বর সাক্ষী এনে হলো, একই প্রশ্ন করে, একই চিন্তা ভাবনা করে, হারে কালারের কথা তো বলে নাই, ওরা বা কোন কালারের কথা বলেছে, আর আমি কোন কালার বলবো? চিন্তা ভাবনা করে বলতেছে, হ্যাঁ যে মহিলাটি প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে সেই কুকুরটার রং ছিল সাদা। প্রথম জন বলল লাল, সে মস্ত বড় মাতাল। দ্বিতীয় জন বলল কালো, বিষয়টা গোলমালিয়া গেল। তৃতীয় জন বলল সাদা, সে মস্ত বড় গাধা। জোরে বলুন কথা ঠিক কিনা? 4 নম্বর সাক্ষী হাজির। জিজ্ঞাসা করে আল্লাহর নবী, আল্লাহর বান্দা, ওই মহিলা মুসলমান মহিলাটা প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে, বলো বলো যেই কুকুরটির সঙ্গে জেনা করে সে কুকুরটার রং কেমন ছিল? ইও চিন্তায় পড়ে গেল, হারে কোন কালারের কথা বলি রে আল্লাহ, ওরা বা কোন কালারের কথা বলেছে? এই বেচারা খুব চালাক, কি বলে কাকে ধরি আর কাকে বা ছাড়ি। বলতে লাগলো কিছু কালো, কিছু লাল, কিছু সাদা, কিছু চাকরা পাকড়া। এমন চালাক আছে না? 4 জন লম্পটকে একত্রিত করে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা বলো বলো তোমরা কে কোন কালারের সঙ্গে জিনা করার কথা বলেছো, একবার বলে দাও। 4 জন যুবক মাথা নিচু করে দিয়ে মুসলমানদেরকে রক্ষা করেছেন। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলে কাউকে মারতে পারবে না, কেউ কাউকে মারতে পারবে না। আল্লাহ যদি মারতে চায় কেউ বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে যেতে হবে, সব কিছুর হিসাব আমার আল্লাহকে দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে যেতে হবে, সব কিছুর হিসাব আমার আল্লাহকে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন রহস্য শুধু একটাই, তারই বন্দী করা। জোরে বলুন ঠিক কিনা? নামাজ পড়বো, নামাজটা হতে হবে কার জন্যে? দান করবো, দানটা হতে হবে কার জন্যে? সাদকা করবো কার জন্যে? বেঁচে থাকবো কার জন্যে? মরে যাব কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দেয়, বান্দারে আমি তোমাদের, তুমি যে নামাজ পড়বে নামাজটা হতে হবে আমি আল্লাহর জন্য। তুমি সিজদায় পড়বে, দান করবে, সাদকা করবে, মরে যাবে, বেঁচে থাকবে আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মরে যাবে, মরণটাও হতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়েছে সাথী, আসবে গহীন রাতি। জোরে বলুন কথা ঠিক কিনা? রাত্রি একদিন আসবে, কবর আপনাকে আমাকে হাত ছানিয়ে দিয়ে রাখছে। প্রতিদিন ডাক দেয়, আল্লাহর হুকুম হয় না, আমাকে ডেকে নিয়ে যায় না।
আমি ইয়াসিনের যদি এখনই মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যু যদি এই রাত্রেই হয়ে যায়, আপনার নাম লওয়ার মতন লোক কেউ থাকবে না। সবাই শুধু বলা বলি করবে। মাহফিলে দেখলাম মাগরিব পর তো একসঙ্গে কালীগঞ্জ বাজারে চা খেলাম, আহারে বাচ্চারা চলে গেল, এখান থেকে শেষ। সবাই বলবে লাশটাকে ঘরের মধ্যে রেখে দাও। বাড়ির সেই বেগম সাহেবা, আপনার বেগম সাহেবার পাশে আপনি 10 বছর 15 বছর 20 বছর শুয়েছেন থেকেছেন, সবাই মিলে এসে যদি বলে বুবু তোমার স্বামীর পাশে 20 বছর কাটিয়েছো, আজকের শেষ রাতটা এই লাশের পাশে শুয়ে থেকে, একই ছাপের খাটে শুয়ে থেকে আজকে রাতটা শুধু কাটিয়ে দাও। পৃথিবীতে এমন কোনো মা বোন নাই যে বলবে আমার স্বামী, মরা স্বামীর পাশে আজকের রাতটা কাটিয়ে দেবো। জোরে বলুন ঠিক কিনা? বড় ছেলেকে ডাকটা বলবে আসো আসো, তোমাকে না কত ভালোবাসতো তোমার বাবা। তোমার বাবার লাশের পাশে শুয়ে থেকে, একই বেডে শুয়ে থেকে তোমার বাবার লাশটাকে জগিয়ে দাও। ডাক দিয়ে বলবেন চাচা যান, ও হুজুর খবরদার এত বড় দায়িত্ব আমাকে দিবেন না, ওই বাবার লাশ দেখে আমাকে ভয় লাগে। জোরে বলুন ঠিক কিনা? সন্ধ্যাবেলা মৃত্যু হয়ে গেল, হাওয়া করে কান্নাকাটি করে নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই ঘরটাতে শুধু খুলে থয় না, হুড়কা মেরে দেয় না, তালা মেরে দিয়ে রাখে, না জানি জিন্দা হয়ে বাড়িয়ে চলে আসে। জোরে বলুন না, কথা ঠিক কিনা? এত ভয় করে তালা মেরে দেয় লাশকে ভরে দিয়ে। আমার বন্ধুরা সকাল হতে না হতে সবাই আসতে লাগলো, বলা বলি করতে লাগলো, নাম নেই না, সবাই বলে লাশটাকে ঘর থেকে বের করো। আর একজন মুরব্বী এসে বলে আরে লাশ ঘরে রেখে দেরি করতে নাই, তাড়াতাড়ি সময়টা করতে হবে, আরে লাশটাকে ধুইয়ে দাও। সবাই বলবে লাশটাকে কাফনে দাও, খাটলিতে উঠিয়ে দাও, দেরি করতে দাও, আরে কাফনে দাও, লাশটাকে কাফনে দাও। মানুষ দেখবে লাশ, আপনার আবার নাম আর নেবে না, সবাই বলবে লাশ। খাটলিটাতে চারজনে চেনে নিয়ে চলতে আরম্ভ করে দিবে, বলবে লাশ চলে গেল, কেউ বলবে না ইয়াসিন আলী চলে গেল, কেউ বলবে না আপনার নাম, কেউ মুখে উচ্চারণ করবে না আপনার নাম, সবাই বলবে লাশ চলে গেল। কেউ বলবে না কবরে মুখে নামানো হচ্ছে, কেউ বলবে না ইয়াসিন আলীকে কবরে রাখা হচ্ছে, সবাই বলবে লাশ নামছে, বড় আল্লাহর নবীর নামে রেখে দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলুন, কথা বাস্তব কিনা? যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। এই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? কবরে যাওয়ার পূর্বে আমাদের ঘর করে যেতে হবে। আমরা যদি আল্লাহর ঘর করে যাই, আল্লাহ আপনার আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। যারা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, আপনার মা চলে গেছে অন্ধকার কবরে, আপনার দাদা চলে গেছে, জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। আর কোনোদিন ওই মা সন্তানের খোঁজ লাই না, ওই মা সন্তানকে ব্যবসা বাণিজ্যে পেঁচিয়ে দিয়ে অস্থির থাকে, আমার সন্তান কখন বাড়ি ফিরে। ওই মা আর
একবার সন্তানের খোঁজ নাই না। ওই মা তাকিয়ে আছে আমাদের দিকে, কোন ব্যক্তি মসজিদে একটু দান করে, কোন ব্যক্তি কোরআনের কারখানার জন্য দান করে। ও মুসলমান মায়ের সন্তানেরা, ও মা বোনেরা, ছোট্ট অবস্থায় বাবার বাড়ি থেকে বিবাহ হয়ে শ্বশুর বাড়ি এসেছেন, আর বাবার বাড়ি গিয়ে আব্বা ডাক দিতে পারেন না, ওই আব্বাকে আর বাড়িতে খুঁজে পান না। জনম দুঃখিনী মাকে মা মা ডাক দিতে আর পারেন না, ওই মাকে খুঁজে পান না, বড় ভাইটাকে খুঁজে পান না। আল্লাহর বান্দারা, সব কিছু রেখে দিয়ে খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবি নিয়ে পৃথিবীতে এত কষ্ট পাবো। আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর মসজিদ যদি আমরা তৈরি করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানিয়ে দিবে, এটি বিশ্বাস আছে আমাদের। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত চলতো, এই কোরআনের মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলতো। কে কে চাই দুইখানে হাত তুলে দে, আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে কোরআন ওয়ালা হিসেবে কবুল করে নাও। আল্লাহ মসজিদ ওয়ালা হিসেবে কবুল করে নাও। আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে, মসজিদগুলো অক্ষত থাকবে কিয়ামতের দিন। আল্লাহ এই মসজিদ যেন ওকিল হয়ে ওকালতি করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, যেন সুপারিশ করার জন্য যেন তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ সবাইকে দানের খাতায় শামিল হওয়ার তৌফিক দান করে দাও। আমি অনেক জায়গায় যাই আল্লাহ, সবাই দাঁড়িয়ে গিয়ে দান করার জন্য এগিয়ে আসে। আল্লাহ তুমি মেহেরবানি করে এই মাহফিলের মানুষগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। আসল বন্ধুরা আমার, সর্বপ্রথম একজনের জন্য, বাবার জন্য, মায়ের জন্য একটু দোয়া করা হবে। লিল্লাহি তাকবীর। আমার নানা ইস্তাবউদ্দিন নামে নাম, 2000 টাকা করে দিল দান। আল্লাহ তোমার একজন বান্দা ছিল ইস্তাবউদ্দিন নামে নাম, 2000 টাকা করে দিল দান। আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন বন্ধুরা, আবার সবাই নিয়ে আসুন।